হাই এভরিওয়ান, আমরা এই চ্যাপ্টারের একদম অন্তিম সময়ে পৌঁছে গেছি। আমি আশা করছি যে এই ক্লাসের মধ্যে এই চ্যাপ্টারের যতটুকু অংশ বাকি আছে সেটাকে আমি শেষ করে ফেলবো। আগের ক্লাসে আমরা পড়েছিলাম ইকোনমিক ইন্টিগ্রেশনস ইন কেস অফ ফরেন ট্রেড। তো আজকের ক্লাসে আমরা পড়ছি রিসেন্ট মেজর স্কিমস টু প্রমোট ফরেন ট্রেড। আমরা ইন্ডিয়াস ফরেন ট্রেডের মানে তিনটা মানে বড় টপিক মানে সাব টপিক করার কথা, তার মধ্যে লাস্ট টপিকটাই হচ্ছে এটা যে ফরেন ট্রেডকে প্রমোট করার জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট কী কী স্কিম অবলম্বন করছে। তো আমরা এই ক্লাসে 6টা পয়েন্ট পড়ব, স্কিম পড়ব। এক্সপোর্ট প্রমোশন স্কিম, 2 নাম্বার ডিউটি এক্সামশন অ্যান্ড রিমিশন স্কিম, 3 নাম্বার এক্সপোর্ট প্রমোশন টু ক্যাপিটাল গুডস স্কিম, তারপরে 4 নাম্বার হচ্ছে মানে ফরেন ট্রেড পলিসি 2015 থেকে 2020, তারপর হচ্ছে এগ্রি এক্সপোর্ট পলিসি, 6 নাম্বার প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ স্কিমস। ঠিক আছে, এই 6টার মধ্যে আমরা আজকে প্রথমটা হচ্ছে কি আমাদের টপিকটা হচ্ছে যে এক্সপোর্ট প্রমোশন স্কিমস। তো এই স্কিমের আন্ডারে ইন্ডিয়াতে বেশ কিছু ইনফ্রাস্ট্রাকচার গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে কি না এই ইনফ্রাস্ট্রাকচারকে কাজে লাগিয়ে এক্সপোর্ট করতে আরও বেশি সুবিধা হয়। এর আন্ডারে দুটো সাব ক্যাটাগরি হিসেবে দুটো স্কিম আছে, যেমন কি মার্চেন্ডাইজ এক্সপোর্টস ফ্রম ইন্ডিয়া স্কিম আর সার্ভিস এক্সপোর্টস ফ্রম ইন্ডিয়া স্কিম, এই দুটো। ঠিক আছে, তো এই ছিল এক্সপোর্ট প্রমোশন স্কিম। এবার আমাদের সেকেন্ড স্কিম হচ্ছে ডিউটি এক্সামশন অ্যান্ড রিমিশন স্কিমস। ইন্ডিয়াতে এক্সপোর্ট এবং ইম্পোর্ট উভয় ক্ষেত্রেই বিশেষ বিশেষ ক্ষেত্রে মানে ট্যাক্স বা ডিউটির পরিমাণ কমানো আছে বা জিরো করে দেওয়া আছে। যেসব কমোডিটিগুলো ইম্পোর্ট করার পর যেটাকে প্রসেস করে আবার এক্সপোর্ট করা সম্ভব, সেই সব কমোডিটিরই ইম্পোর্টের সময় ট্যাক্সের মান খুব কমানো আছে বা জিরো করা আছে, যাতে কি না সেই প্রোডাক্টটাকে আমরা বাইরে থেকে এনে আবার এক্সপোর্টই করতে পারি আমরা। ঠিক আছে, আচ্ছা এবার আসি আমরা মানে আর এক্সপোর্টের সময় তো ডিউটি একদমই কমানো উচিত, যাতে কি না ইন্ডিয়া থেকে সহজেই এক্সপোর্ট করা সম্ভব হয়। ঠিক আছে, এই হচ্ছে কি যে ডিউটি রিমিশন অ্যান্ড এক্সামশন অ্যান্ড রিমিশন স্কিম। ঠিক আছে, তো এবার আমাদের থার্ড টপিকটা হচ্ছে এক্সপোর্ট প্রমোশন ক্যাপিটাল গুডস স্কিম। ক্যাপিটাল গুড মানে কি? ক্যাপিটাল মানে কি? ক্যাপিটাল মানে কি তোমার কাছে সম্পদ আছে যেটাকে তুমি খাটিয়ে নিয়ে পয়সা কামাতে পারবে। তো ক্যাপিটাল গুডস মানে কি? যেসব গুডসকে বা পণ্যকে তুমি পুনরায় খাটিয়ে নিয়ে পয়সা ইনকাম করতে পারবে, বা সেটা তুমি যে ডোমেস্টিকভাবে ইন্ডিয়াতে কামাতে পারবে, আবার এক্সপোর্ট করেও তুমি মানে কি যে পয়সা কামাতে পারবে। তো এক্সপোর্ট প্রমোশন তার ক্যাপিটাল গুডস, ক্যাপিটাল গুডস যেটাকে আমরা খাটিয়ে নিয়ে এক্সপোর্ট প্রমোশন করতে পারবো, মানে এক্সপোর্ট করতে পারবো। সেই সব ক্যাপিটাল গুডসের ক্ষেত্রে হচ্ছে কি যে ইম্পোর্টের সময় মানে ট্যাক্সের পরিমাণ বা ডিউটির পরিমাণ একেবারেই জিরো করা আছে বা খুব কমানো আছে। ঠিক আছে, আচ্ছা আমাদের 4 নাম্বার হচ্ছে কি টপিকটা হচ্ছে এগ্রি এক্সপোর্ট পলিসি। কি এই এগ্রি এক্সপোর্ট পলিসি? যে মানে যে এগ্রিকালচারাল কমোডিটি বা মানে কি যে পণ্য, এগুলো যাতে সহজে এক্সপোর্ট করা যায় এবং এদের দাম মানে কি যাতে কৃষকরা অনেক পয়সা ইনকাম করতে পারে এবং ইন্ডিয়ার যাতে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয় বা বায়োটেকের মানে কি সংক্রান্ত এগ্রিকালচারাল টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিং বা এগ্রিকালচারাল সায়েন্স যাতে অনেক বেশি ইমপ্রুভ হয়, এই কারণে হচ্ছে এগ্রি এক্সপোর্ট পলিসি অবলম্বন করা হয়েছে। তো এই পলিসি হিসেবে দুটো টার্গেট খুব প্রধান দুটো মানে কি টার্গেট রাখা হয়। সে কি যে 30 মানে 2022-এ 30 বিলিয়ন থেকে 60 বিলিয়ন পর্যন্ত এক্সপোর্ট মানে কি এগ্রো এক্সপোর্টের কথা বলা হয়, টার্গেট করা হয়। ঠিক আছে, এবং তারপরে পরবর্তীতে সেটা মানে 100 বিলিয়ন পর্যন্ত, 100 বিলিয়ন ডলারের মানে 30 বিলিয়ন ডলার থেকে 60 বিলিয়ন ডলার পর্যন্ত হচ্ছে কি যে ইমপ্রুভ করতে চাচ্ছে। আর 60 থেকে এর পরবর্তীতে 100 বিলিয়ন, এভাবে টার্গেট অ্যাচিভ করে করে এগোনোর কথা বলা হয়েছে, এই প্ল্যান নেওয়া হয়েছে। এরপর কি যে 2 নাম্বার হচ্ছে কি যে টার্গেট হচ্ছে হাই ভ্যালু আনা, মানে এগ্রিকালচারাল প্রোডাক্টের যেন হচ্ছে কি যে কোয়ালিটি আনা মানে কি হাই ভ্যালু আসা। আর কি যে এক্সপোর্টের দিকে ফোকাস করা, বিশেষত এক্সপোর্টের সময় ফোকাস করা। ঠিক আছে, আচ্ছা আমাদের লাস্ট স্কিম হচ্ছে কি প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভস স্কিমস। আর যেসব হচ্ছে কি 10টা সেক্টর আছে ইন্ডিয়ার প্রথম সেরা 10টা, যেগুলো কিনা গ্লোবাল মার্কেটে কম্পিটিশন করতে পারবে, পয়সা কামাতে পারবে, এক্সপোর্ট করতে পারবে, ইন্ডিয়ার বেশ চাহিদা মেটাতে পারবে, এরকম কিছু স্কিমকে মানে কি বলে কিছু ইনসেন্টিভ দেওয়া, কিছু লোন দেওয়া কম সুদে, যাতে কিনা আরও বেশি গ্রো করে, আরও বেশি মানে আরও বেশি এমপ্লয়মেন্ট জেনারেট হয়।
তো এটাই হচ্ছে প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ স্কিম। এর মধ্যে আছে টেকনোলজি, ইলেকট্রনিক যে মানে কি যে যন্ত্রপাতি, মেশিনারিজ এক্সেট্রা। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের 5টা স্কিম পড়া হয়ে গেছে। এবার আমরা পড়বো হচ্ছে ট্রেড মানে ফরেন ট্রেড পলিসি 2015 থেকে 2020 পর্যন্ত কী নেওয়া হয় সেটা পড়ছি আমরা। আচ্ছা, তো এখানে 4টা প্রসেস মানে 4টা জিনিস অবলম্বন করা হয়। একটা ডিজিটালাইজেশন, তারপর 24/7 মানে কাস্টমস ক্লিয়ারেন্স, তারপর হচ্ছে কি মুভমেন্টস অফ কনসাইনমেন্টস, আর হচ্ছে কী বলে ইপিসিজি অথরাইজেশন। ইপিসিজি অথরাইজেশন মানে এক্সপোর্ট প্রমোশন ক্যাপিটাল গুডস। ঠিক আছে? ওই যে যেটা আমরা আগের স্কিমগুলোর মধ্যে পড়লাম আমরা, এক্সপোর্ট প্রমোশন ক্যাপিটাল গুডস। ওকে, প্রথমে আসি প্রথম পয়েন্টে ডিজিটালাইজেশন। মানে কি যে রেজিস্ট্রেশন করা, ডকুমেন্টেশন করা, তারপর হচ্ছে যে মিনিস্টারিয়াল কনসালটেশন করা, আলাদা আলাদা মিনিস্ট্রির মধ্যে কনসাল্ট করা, হ্যাঁ, অনলাইন অ্যাপ্রুভাল দেওয়া, এই সবগুলো হচ্ছে কি যে শুরু করা হয় ফরেন ট্রেড পলিসি 2015 থেকে 2020 পর্যন্ত। তো এর কথা বলা হয়। সেকেন্ডলি 24/7 কাস্টমস ক্লিয়ারেন্স। কখনো কখনো কিছু কিছু স্পেশাল কমোডিটি আছে যেগুলো কিনা এয়ারপোর্টের মাধ্যমে আসে বা হচ্ছে কি সিপোর্টের মাধ্যমে আসে, সেগুলোর যেন ইমিডিয়েটলি ক্লিয়ারেন্স পায়, যাতে কিনা খুব ভালো মানে কি ইন্ডিয়ার ইকোনমি খুব ভালো বুস্ট হয়। এরপর আসে আমরা মুভমেন্ট অফ কনসাইনমেন্ট। ওকে, কিছু কিছু তোমার মানে এক্সপোর্ট কমোডিটি আছে যেগুলো কিনা কেউ মানে ডিলে করা যাবেই না, সেটা সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের মানে ইনস্ট্রাকশন মেনে চলতে হয়। যে মানে যাতে মানে এরা ইনস্ট্রাকশনই দিয়ে রেখেছে যাতে কিনা বেশ কিছু স্পেশাল কমোডিটিস আছে যেগুলোর এক্সপোর্টের সময় কোনো রকমভাবে ডিলে করা যাবে না। ঠিক আছে? এটাকেই বলা হয় মানে গভর্নমেন্টের এই পলিসিটাকেই বলা হয় কনসাইনমেন্ট। ঠিক আছে? তো মুভমেন্ট অফ কনসাইনমেন্ট মানে তোমরা বুঝেই গেছো আশা করি, যে কিছু স্পেশাল কমোডিটি আছে সেগুলোকে ইমিডিয়েটলি মানে ছাড়পত্র দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আসলে আমরা ইপিসিজি অথরাইজেশন, এক্সপোর্ট প্রমোশন ক্যাপিটাল গুডস, সেই সব গুডসের হচ্ছে কি অথরাইজেশন করা বা প্রপার মেনটেন্স করা এবং সার্টিফিকেট মানে অথরাইজেশন দেওয়া সার্টিফিকেটের মাধ্যমে। ঠিক আছে? তো এই ছিল হচ্ছে কি যে ফরেন ট্রেড পলিসি 2015 থেকে 2020। আচ্ছা, আরেকটা ব্যাপার কি যে এটা 2020-এ কিন্তু কমপ্লিট হয়নি, এটা 2021-এ করা হয়েছে। কারণ কি, তো আমরা সবাই জানি 2020-এ কোভিড-19 আসে এবং মানে যথেষ্ট মানে ব্যবসা বাণিজ্য ট্রেডিং সব কিছু খারাপ করে দেয়। আচ্ছা, এই 6টা জিনিস ছাড়াও আর একটা ইম্পর্টেন্ট জিনিস আমার বলা উচিত, যেটা না বললেই নয়, যেটা বললে এই চ্যাপ্টারটা কমপ্লিট হবে, সেটা হচ্ছে স্কোমেট। স্কোমেট কি? স্কোমেট হচ্ছে কি যে মানে স্ট্র্যাটেজিক এক্সপোর্ট আইটেম অথবা ডুয়াল ইউজ আইটেমস, হ্যাঁ, এগুলোকে রেগুলেট করা হয় যে ডিজিএফটি এর দ্বারা। মানে ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড, ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড, উনি এরকম একজন কি বলে অফিসার রেগুলেট করে হচ্ছে কি ডুয়াল ইউজ আইটেমসকে এবং হচ্ছে কি যে স্ট্র্যাটেজিক এক্সপোর্ট আইটেমসগুলোকে। ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা যে এই ডুয়াল ইউজ আইটেম কি, যেগুলো কিনা পিস এবং ওয়ার টাইম বোথ সময়ে হচ্ছে কি ইউজ করা যাবে। আচ্ছা, এটা মানে কি যে কী কী আইটেম আছে এর মধ্যে ডুয়াল ইউজ আইটেমস, যেমন ফর এক্সাম্পল স্পেশাল কেমিক্যালস, অর্গানিজমস মানে বায়ো অ্যাটাক করা যেতে পারে এরকম কিছু, বা ওষুধ হতে পারে, মানে হ্যাঁ বায়ো অ্যাটাকও করে অনেক সময়। মানে স্পেশাল কেমিক্যালস, অর্গানিজমস, স্পেশাল কেমিক্যাল মানে SC, ওতে মানে অর্গানিজমস মানে স্কো। আচ্ছা, মেট মানে কি, মেটে হচ্ছে ম্যাটেরিয়াল, ইতে হচ্ছে ইকুইপমেন্ট, হ্যাঁ, SCOMET ইকুইপমেন্টস, আর টিতে টেকনোলজি। তাহলে কী দাঁড়ালো? স্পেশাল কেমিক্যালস, অর্গানিজমস, ম্যাটেরিয়ালস, ইকুইপমেন্ট অ্যান্ড টেকনোলজিস। হ্যাঁ, এই স্কোমেট হচ্ছে গিয়ে বোথ মিলিটারি এবং হচ্ছে এবং সিভিলিয়ানদের জন্য ইউজ করা হয়। ঠিক আছে? তো এখানেও এক্সপোর্ট কথাটা আসলো, ওই স্ট্র্যাটেজিক এক্সপোর্ট আইটেমস যেগুলো এগুলো, তো সেই কারণে আমি এই টার্মটাকে একটু বলে রাখলাম। ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, এবং সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই যারা কষ্ট করে এত দূর পর্যন্ত আসলে শেষ ভিডিও শেষ পর্যন্ত আসলে এবং আমার উপর ভরসা রাখলে। তো আমি অবশ্যই চেষ্টা করব নেক্সট যত আমি ভিডিও বানাবো যাতে কিনা সেগুলো ভরসার পাত্র হয়, আবার এরকমভাবে রেসপেক্ট পাই। তো আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইকোনমিক ইনস্টিটিউশনস। ঠিক আছে? ওকে, ভালো করে পড়ো, প্রতিটা লাইন ধরে পড়ো। অল দ্য বেস্ট, বাই।